তোমার সকল দুঃখ সুখে আমি থাকবো, এটাই আমার তোমার সহধর্মিনী হয়ে কাজ। তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী। স্বামী যদি গাছতলায় বাস করে, পত্নীর সাথে পত্নী কোথায় যাবে? গাছতলায় যাবে। স্বামী যদি রাজা হয়, স্ত্রী রানী হলে হবে না? হবে। তাই কেঁদে কেঁদে বলছে, তাহলে শোনো, ভগবান বাবা, আপনি যে সংসার পরিচালনা করিতেছেন, আপনিও সংসারের একজন রাজা। মাঝে মধ্যে পুরুষরা সাধারণত কাঁদে না, কাঁদে বাবা? যত দুঃখই আসুক দেখবেন পুরুষরা কাঁদে না, নারীরা কাঁদে। কিন্তু এমন সময় আসে কখনো কখনো পুরুষের চোখে জল আসে। সংসার পরিচালনা করিতে গিয়ে আজকে রাজা কেন দুঃখে কাঁদতেছে বলছে রানী, রাজস্ব যজ্ঞ আমি আরম্ভ করিলাম, রাজ্য দন সবই আমি ব্রাহ্মণকে সবিলাম, রাজ্য তুল্য চাহিয়া মনি চাহিলেন দক্ষিণা, দক্ষিণান্ত দিতে আবার হইল সংশয়, স্ত্রী পুত্র সহ আমি গেলাম বনে গিয়ে স্ত্রী বিকাইলাম, পুত্র বিকাইলাম, বিকাইলাম আপনি বিকাইয়া দিলাম ব্রাহ্মণের দক্ষিণা। মহারাজ তারপর কি হয়েছে মহারাজ? রাজা চোখের জল মুছে বলছে, ওগো রানী, এর পরের জিনিস বললে আর সইতে পারিবা না। মহারাজ বলো না। বলছে রানী, তারপরে আমাদের পুত্র, একমাত্র পুত্র রুহিদাস, রুহিদাসকে যে মৃত্যুর
আসেনি, অনিদ্রায় থেকে জাগ্রত থেকে সকাল হয়েছে। সকালে রাজার মনটা একটু মলিন। এমন দুঃস্বপ্ন দেখিলাম কেন? পুত্রের উপর কেন এমন দুঃস্বপ্ন দেখিল? বাবার উপর একদিক দ্বারা হয়তো এই স্বপ্নটা ফলবে। রাজা কি অমনি বসে আছে রাজসভায়। এমন সময় বশিষ্ঠ মুনি আসলো, এসে বলছে, মহারাজ তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? মহারাজ বলছে, মণিবর আমি কতক্ষণ যে একটি স্বপ্ন দেখেছি। বলো কি? হ্যাঁ মণি ঠাকুর, আমি যে স্বপ্ন দেখেছি, আমি রাজস্ব যজ্ঞ শুরু করেছি। তাহলে বেশ ভালোই তো দেখেছ। কেউ স্বপ্নের কথা বলতে কি বলতে হয়? মা ভালোই দেখেছো। কি বলতে হয়? ভালো দেখেছো। এটা কিন্তু মনে রাখবেন। ভগবান তোমার মঙ্গল করুক। কি বলবেন? ভগবান তোমার মঙ্গল করুক, মানে ঠাকুর দেবতার নাম নিয়ে বলবেন ভালোই দেখেছো। পৃথিবীতে যা করে তা ভালোই তো, নাকি বলছে নাকি? তার মানে হ্যাঁ, যা হয়েছে তা ভালোই হয়েছে। কি গীতাতে বলেছে না? গীতার সারবস্তুতে পরিবর্তনই জগতের নিয়ম। আজকে আমি এখানে সঞ্জিত মাস্টার এসেছি, কাল আমি থাকবো না, এখানে অন্যজন আসবে না, আসবে না বাবা? পরিবর্তনই জগতের নিয়ম। আজকে আপনি সংসারের রাজা, সংসারের রাজা না, আপনি রানী। আপনি কাল আপনি আবার হয়ে যাবেন ভিখারি। ছেলের কাছে হাত পাততে হবে না? ছেলে খাওয়াইলে খাবেন। আপনি বিশ্বাস করেন, আমার মা আজকে 2টা বছর ধরে নিজে হাতে খাইতেও পারে না। আমি একটা হতভাগা। আমি প্রতিদিন আপনাদের চরণ ধরে বাড়িতে আসে, কিন্তু আমার মাকে আমি মুখে তুলে খাওয়াতে পারি না। কত করলো? বন্ধের দিন গেছে, রাতে আইসা ওদের বাড়িতে রামান গেয়া ওটা প্রসাদ আনছে, মুখে দিছি। বাবা একটু ভালো আছে, মুখে দিছি বলে বাবা রে দেখে আমার মুখে কথা বলতে পারে। দেখেন আজকে আমার মা যেই বাবাকে লালন পালন করছে, যেই মার জন্ম না হলে আমি আপনাদের চরণ ধুলি দিতে পারতাম। এই মা আমি না খাওয়াই দিলে, আমার বাবা না খাওয়াই দিলে, আমার স্ত্রী না খাওয়াই দিলে আমার মা খাইতে পারে না। আমার মায়ের জন্য আপনাদের সিজন মহাজন বলেছে কবি নজরুল ইসলাম। আজকে যিনি রাজা ধীরাজ, কালকে সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার
সমানে সমান। আজকে তারা আর বাবা বলে ডাকতে পারবে না। ঘরে কোটি কোটি টাকা হলো আর বাবা বলে গিয়ে ডাকতে পারবে না। এই তাদের মতো তাদের মা আছে, মা রয়েছে, মাকে ভক্তি করো, বড় ভাইকে ভক্তি করো, বড়দেরকে এখানে সবাইকে প্রণাম করো, তোমরা সবাইকে তোমাদের মাকে ভক্তি করো। মা কোথায়? এখানে। একদিন হয়তো মাও চলে যাবে। এই সংসারে বাবা ছিল বটবৃক্ষের মতো, বট গাছের নিচে গেলে যেমন কিছু না কিছু ছায়া পাওয়া যায়, ঠিক বাবার কাছে গেলে কিছু না কিছু ছায়া পাওয়া যায়। যাদের বাবা নাই মা নাই তারা বুঝে এই জগৎটা কত বিভীষিকাময়। বাবা মা থাকতে তো আমরা বুঝি নাই, তার থাকতে তাদের মর্যাদা দিই না। আপনি কোটি কোটি টাকা হবে কিন্তু ঘরে গিয়ে আর বাবা বলে ডাকতে পারবেন না। এই গুরুদেবের প্রসাদ হলো শুধু প্রসাদ, আর গুরুদেবের প্রসাদ হলো মহাপ্রসাদ। আর বাবা মার মাথা ভাত যদি কোনো সন্তান ভক্তি করে খায় সেটা হয় সন্তানের জন্য মহা। আজকে তারা কীর্তনে টাকা দিয়া গুরুদেব প্রসাদ খেতে পারবে। আজকে বাবা তারা গুরুদেবের প্রসাদ খেতে পারবে কিন্তু বাবার মাখা ভাত আর খেতে পারবে না। কে কদিন খাইছি আমরা বড় হইয়া বাবা মায়ের হাতের মাখা ভাত খাইছি। যারা হারাইছে এই 2 লাখ টাকা দিয়ে বাবার মাখা ভাত। তাই বলেছে বাবা হলে
হলে থাকবে জন্মের মতো সেরে গেছে বাবা আর তো ফিরে আসবে না রে বাবা বলে হে থাকবে
জলে সবার যেন একদিন ভগবানের প্রাণ গোবিন্দের চরণে। আজকে আমার এই দাদা যে দক্ষিণা দিয়েছে বাবা, আমি দক্ষিণা বাবার যোগ্য নই। জানি না ওনার মনে কি বানছে, এই টাকা যেন ওনার মাথা ভিতর পারের করে হিসেবে চলে যায়। রাম জগৎ মনোবাঞ্ছা পূর্ণ করে। হরে রাম হরে রাম। ঠাকুরকে রাজা হরিশ্চন্দ্র বলছে, আমি এই রাজস্ব যজ্ঞ কেন